সময় দেখা যায় উচ্চ ক্ষমতা সম্পন্ন ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার হওয়া সত্ত্বেও তা ধীরে ধীরে স্লো হয়ে যায়। এই ভিডিও টিউটোরিয়াল অনুসরণ করলে আপনি আপনার কম্পিউটারকে আরো বেশি গতিশীল করে তুলতে পারবেন। এজন্য প্রথমে আপনার কম্পিউটারের উইন্ডোজ কি এবং আর কি একসাথে চাপুন। রান নামের একটি উইন্ডো ওপেন হবে। এখানে ওপেন লেখার পাশে কমান্ড বক্সে TRW3 টাইপ করুন। এরপর কিবোর্ডে এন্টার বাটন চাপুন। এতে আপনার কম্পিউটার রিফ্রেশ হবে। এই প্রক্রিয়াটি আপনি যতবার খুশি পুনরাবৃত্তি করতে পারেন। এবার পূর্বের ন্যায় একই প্রক্রিয়ায় রানে প্রবেশ করে কমান্ড বক্সে TMP10 টাইপ করুন। তারপর কিবোর্ডে এন্টার বাটন চাপুন। একটি ফোল্ডার ওপেন হবে যেখানে এরকম কিছু ফাইল এবং ফোল্ডার দেখতে পাবেন। ফাইল এবং ফোল্ডারগুলোকে কিবোর্ডে কন্ট্রোল এবং এ বাটন একসাথে চেপে সিলেক্ট করুন। তারপর কিবোর্ডে ডিলিট বাটন চাপুন। ডিলিট করার অনুমতি চেয়ে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে ইয়েস বাটনে ক্লিক করুন। কিছু ফাইল ডিলিট হতে না চাইলেও ডু দিস ফর অল কারেন্ট আইটেমস চেক বক্সে টিক চিহ্ন দিন। তারপর স্কিপ বাটন চাপুন। কিছু ফাইল ডিলিট না হলেও কোনো সমস্যা নেই। এবার একই প্রক্রিয়া আবারও রানে প্রবেশ করে কমান্ড বক্সে %TMP10% টাইপ করুন। তারপর কিবোর্ডে এন্টার বাটন চাপুন। একটি ফোল্ডার ওপেন হবে যেখানে এরকম কিছু ফাইল এবং ফোল্ডার দেখতে পাবেন। পূর্বের প্রক্রিয়া অনুসরণ করে একইভাবে ফাইল এবং ফোল্ডারগুলো ডিলিট করুন। এবার একই প্রক্রিয়া আবারও রানে প্রবেশ করে কমান্ড বক্সে prefetch টাইপ করুন। তারপর কিবোর্ডে এন্টার বাটন চাপুন। এরপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। একটি ফোল্ডার ওপেন হবে যেখানে এরকম কিছু ফাইল দেখতে পাবেন। পূর্বের প্রক্রিয়া অনুসরণ করে একইভাবে ফাইলগুলো ডিলিট করুন। এবার একই প্রক্রিয়া আবারও রানে প্রবেশ করে কমান্ড বক্সে recent টাইপ করুন। তারপর কিবোর্ডের এন্টার বাটন চাপুন। একটি ফোল্ডার ওপেন হবে যেখানে এরকম কিছু ফাইল দেখতে পাবেন। পূর্বের প্রক্রিয়া অনুসরণ করে একইভাবে ফাইলগুলো ডিলিট করুন। এবার আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপে অবস্থিত মাই কম্পিউটার আইকনের উপর কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করুন। তারপর ম্যানেজ অপশনে ক্লিক করুন। কম্পিউটার ম্যানেজমেন্ট নামে একটি উইন্ডো ওপেন হবে। এখানে বাম পাশে সিস্টেম টুলস এর ইভেন্ট ভিউয়ার্স অপশনের পাশে তীর চিহ্নতে ক্লিক করুন। একটি তালিকা দেখতে পাবেন। এখান থেকে উইন্ডোজ লকস অপশনের পাশে তীর চিহ্নতে ক্লিক করুন। এরকম আরো একটি তালিকা দেখতে পাবেন। এখান থেকে প্রথমে অ্যাপ্লিকেশন লেখা অপশনে ক্লিক করুন। এরকম লক ফাইলের একটি তালিকা দেখতে পাবেন। এবার তালিকার ডান পাশে ক্লিয়ার লগ অপশনে ক্লিক করুন। এরপর এখানে ক্লিয়ার বাটনে ক্লিক করুন। একই প্রক্রিয়ায় উইন্ডোজ লকস অপশনের তালিকা হতে পর্যায়ক্রমে সিকিউরিটি অপশন এবং সিস্টেম অপশনের লক ফাইলগুলো ক্লিয়ার করে নিন। এবার আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপে অবস্থিত রিসাইকেল বিন আইকনের উপর কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করুন। তারপর এমটি দ্য রিসাইকেল বিন অপশনে ক্লিক করুন। ডিলিট করার অনুমতি চেয়ে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে ইয়েস বাটনে ক্লিক করুন। এবার মাই কম্পিউটারে প্রবেশ করে লোকাল ডিস্ক সি তে ক্লিক করুন। তারপর মাউসের রাইট বাটন চেপে প্রপার্টিস অপশনে ক্লিক করুন। লোকাল ডিস্ক সি প্রপার্টিস নামে একটি উইন্ডো ওপেন হবে। এখানে ডিস্ক ক্লিন আপ বাটনে ক্লিক করুন। ডিস্ক ক্লিন আপ ফর সি নামে একটি উইন্ডো ওপেন হবে। ফাইলস টু ডিলিট অপশনে সবগুলো চেক বক্সে টিক চিহ্ন দিন। তারপর ক্লিন আপ সিস্টেম ফাইলস বাটনে ক্লিক করুন। তারপর ওকে বাটনে ক্লিক করুন। ডিলিট করার অনুমতি চেয়ে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে ডিলিট ফাইলস বাটনে ক্লিক করুন। ডিস্ক ক্লিন হয়ে যাবে। বর্ণিত প্রক্রিয়াগুলো নিয়মিত অনুসরণ করলে আপনার কম্পিউটার স্বাভাবিক গতিতে কাজ করবে।